Alaikum wa rahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to discuss about right form of verb. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো এটি দেখো নবম এবং দশম শ্রেণী, অর্থাৎ শুধু নবম এবং দশম শ্রেণী নয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণী ইভেন এইচএসসি লেভেল পর্যন্ত এই রাইট ফর্ম অফ ভার্বগুলো আমরা পেয়ে থাকি। তো এটি মূলত নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী এখানে 3 নাম্বার কোশ্চেন দেওয়া আছে। তো এখানে দেখো রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনার পূর্বে যে কথাটি বলবো, তোমাদেরকে অবশ্যই 3টি বিষয়, অর্থাৎ পার্সন, ভার্ব এবং টেন্স সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকতে হবে, এবং এরপরেই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের যে কিছু রুলস আছে সেগুলো তোমাদেরকে দেখতে হবে বা জানতে হবে। সো এখানে দেখো তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণীতে, অর্থাৎ হচ্ছে হাই স্কুল লেভেলের প্রশ্নে বক্স আকারে দেওয়া থাকে, এবং ইন্টারমিডিয়েট লেভেলের ক্ষেত্রে শূন্যস্থান অর্থাৎ গ্যাপের সাথেই ভার্বগুলো দেওয়া থাকে। তো এখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে ভার্বগুলো দেওয়া থাকবে সে ভার্বগুলোর বাংলা মিনিং জানা, এবং এরপরে তোমাকে অবশ্যই একটি জিনিস ফলো করতে হবে। প্যাসেজ আকারে যেহেতু প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেহেতু প্যাসেজটি পড়ে তোমাদেরকে একটু শুরুতেই বুঝে নিতে হবে যে আসলে এখানকার আলোচনাটি বর্তমানের কোনো বিষয় সম্পর্কে, নাকি অতীতের, নাকি সচরাচর যে বিষয়গুলো সবসময় আলোচনা হয়ে থাকে। সো এই বিষয়টি যদি তোমরা একটু বুঝতে পারো, তাহলে অনেকটাই কিন্তু তোমাদের জন্য এটি সলভ করা সহজ হয়ে যাবে। সো এখানে আমরা ভার্বগুলো আগে বাংলা জানব। সো প্রথম যে ভার্বটি আছে সেটি আছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, লার্ন মানে শেখা, মেনটেন মানে নিয়ন্ত্রণ করা, টেক মানে নেওয়া, গেট মানে পাওয়া, সিট মানে বসা, কিপ মানে রাখা, রিমেইন মানে থাকা, সে মানে বলা, টেক মানে নেওয়া। সো এখানে একটি ওয়ার্ড আছে সে, তবে প্যাসেজটি আমরা পড়তে গেলে দেখব সের মিনিং এখানে পড়া। পড়া বলতে এখানে সেই ধরনের পড়া নয়, এখানে শেষ পজিশনে আমরা দেখতে পাচ্ছি প্রেয়ার একটি ওয়ার্ড আছে, অর্থাৎ প্রার্থনা করার ক্ষেত্রে সে আমরা ইউজ করে থাকি। তো আমরা আলোচনায় গেলেই সেটি ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো দেখো এখানে একজন ভালো স্টুডেন্ট সম্পর্কে বলা হচ্ছে, তার মানে এই বিষয়টি এমন একটি বিষয় যেটি সচরাচর প্রতিনিয়ত একই রকমভাবে বলা হয়ে থাকে। অর্থাৎ আজকে যেমন আমরা একজন গুড স্টুডেন্ট সম্পর্কে আলোচনা করতেছি, আগামী দিনেও কিন্তু গুড স্টুডেন্ট সম্পর্কে আলোচনা করতে গেলে গুড স্টুডেন্টের যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু একই রকমভাবে আমরা হয়তো তুলে ধরব। সো দেখো এখানে কি আছে, প্রথম যে লাইনটি আছে, অর্থাৎ এ গুড স্টুডেন্ট অলওয়েজ, একজন ভালো ছাত্র অলওয়েজ সর্বদা ড্যাশ হিজ লেসন। তার মানে কি, একজন ভালো ছাত্র সব সময় তার পড়াশোনাগুলো কি করে, সো পড়াশোনা তার যেগুলো পড়ার বিষয় আছে সেগুলো শিখে। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো কি, লার্ন। এখন প্রশ্ন হচ্ছে আমরা লার্নকে লার্ন হিসাবে রাখবো নাকি কোন টেন্সে নিয়ে যাব। দেখো অলওয়েজ এখানে একটি ওয়ার্ড আছে, সো সাধারণত যদি সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, জেনারেলি, ইউজুয়ালি এই ধরনের ওয়ার্ডগুলো থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। এখানে তাহলে কি হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন এখানে একটি দেখার বিষয় হচ্ছে, এখানে দেখো এখানে সাবজেক্ট যেটি আছে এ স্টুডেন্ট। সো যেহেতু এই স্টুডেন্ট আছে, একজন শিক্ষার্থী আছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, সেহেতু আমাদেরকে ভার্বের সাথে এ যুক্ত করতে হবে, কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। আমি শুরুতেই বলেছিলাম যে তোমাদেরকে অবশ্যই 3টি বিষয় জানতে হবে, পারসন, টেন্স এবং আরেকটি কি, পারসন, টেন্স এবং ভার্ব। সো দেখো পরের যে লাইনটি আছে, জেনারেলি, সাধারণত, হি ড্যাশ ইন দ্য ফার্স্ট বেঞ্চ, সাধারণত সে কি করে, প্রথম বেঞ্চে কি করে, প্রথম বেঞ্চে কি করে, তাহলে বসে। তাহলে এখানে একটি ওয়ার্ড আছে, দেখো প্রথম যে ভার্বগুলো আমি লিখে রেখেছি সেই ভার্বগুলোর প্রথম লাইনের শেষে যে ভার্বটি সিট, সিট মানে বসা, তাহলে এখানে আমরা সিট ব্যবহার করব।
এবং সিটকে প্রেজেন্টে ইউজ করব, কারণ এখানেও জেনারেলি ওয়ার্ডটি আছে। এবং দেখো এখানে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে। সো ভার্বের সাথে কি করব আমরা এস যুক্ত করব। এরপরে দেখো নর্মালি ওয়ার্ড এখানে আছে। সো হি নর্মালি ড্যাশ এ ডেইলি রুটিন। সো সে সাধারণত কি করে, একটা রুটিন, একটা সূচি কি করে, দেখো এখানে ফলো ওয়ার্ড আছে কিনা, ফলো ওয়ার্ড নেই, এখানে মেইনটেইন আছে। তাহলে এখানে কি করব আমরা মেইনটেইন ব্যবহার করব এবং তার সাথে একটি এস দিব। এস দেওয়ার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি আছে। এরপরে ডি নাম্বার প্রশ্ন দেখো, ইউজুয়ালি সাধারণত হি ড্যাশ ব্যাড কম্পানিয়ন, তার যে খারাপ হচ্ছে সঙ্গী সাথীরা আছে সেগুলোকে সে কী করে, অ্যাভয়েড করে। সো প্রথম ওয়ার্ডটি আছে অ্যাভয়েড, সো আমরা অ্যাভয়েড ইউজ করব এবং এর সাথে একটি এজ যুক্ত করব, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আছে এভরিডে, প্রতিদিন হি ড্যাশ পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, সে প্রতিদিন খেলাধুলায় কী করে অংশগ্রহণ করে। তাহলে এখানে আমরা কী করব টেক পার্ট, ঠিক এর সাথে একটা এজ যুক্ত করে দিব, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে। এরপরে দেখো হি হার্ডলি, এফ নাম্বার প্রশ্ন, হি হার্ডলি ড্যাশড অ্যাবসেন্ট। আচ্ছা, সেই অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, সে হার্ডলি মানে হচ্ছে সামান্য পরিমাণ বা কদাচিৎ, মানে সে অনুপস্থিত থাকে না বললেই চলে এরকম। তাহলে এখানে কি হবে, হিড হার্ডলি ড্যাশ অ্যাবসেন্ট। তাহলে এখানে রিমেইন মানে থাকা, তাহলে আমরা কি করব রিমেইন ভার্বটিকে লিখব, রিমেইনের সাথে একটি এজ দিব, কারণ কি এখানে সাবজেক্ট থার্ড পারসন হি আছে। সো হি হার্ডলি রিমেইনস অ্যাবসেন্ট। এরপরে দেখো জি নাম্বার প্রশ্ন, হি অফেন ওয়ার্ডটি থাকলেও কিন্তু আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। সো হি অফেন ড্যাশ সাজেশনস ফ্রম হিজ টিচার্স। সো সে প্রায়ই কী করে, তার শিক্ষকদের কাছ থেকে সাজেশন কী করে, সাজেশন পেয়ে থাকে অথবা গ্রহণ করে। তাহলে এখানে একটি ওয়ার্ড আছে গেট, তাহলে এখানে গেট হবে এবং সাথে একটি এজ যুক্ত করতে হবে, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে। এরপর আমরা এইচ নাম্বার প্রশ্নে যাব, হি নট ড্যাশ লেট আওয়ার্স অ্যাট নাইট। তাহলে সে রাতে দেরি করে ঘুমায় না বা দেরি করে না, খুবই এখন এখানে দেখো রাতে দেরি করা বলতে, এখন এই বিষয়টি কি আবার তোমাদেরকে এভাবে নেওয়া যাবে না যে হচ্ছে সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়া। এখন তুমি এখানে দেখতেছো যে এখানে প্রশ্নে আছে, দেখি তোমার প্রশ্ন বাদ দিয়ে যদি সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু জিনিসটি ঠিক হবে কিনা তোমাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম। তো হি নট, দেখো প্রশ্নে যদি কখনো সাবজেক্ট দেওয়া থাকে এরপরে নট দেওয়া থাকে এরপরে তোমাকে ভার্ব ইউজ করতে হয়, তাহলে মনে রাখবা সেক্ষেত্রে সেই জায়গাতে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং এরপরে যদি মেইন ভার্ব ইউজ করা হয় তাহলে মেইন ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। তাহলে হি নট ড্যাশ লেট আওয়ার্স, তাহলে কি করে না, অতিরিক্ত রাত করে না। তাহলে এখানে দেখো একটা কিপ, একটি ওয়ার্ড আছে কিপ আছে, তাহলে এখানে আমরা কিপ ব্যবহার করব, তবে তার সাথে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। এখন দেখো কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং ব্যবহার করতে হয় সেক্ষেত্রে সাধারণত আমরা ডু, ডাজ বা ডিড নিয়ে আসি। তোমরা জানো ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় হয় এবং ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সময় হয়। সো এখানে আমরা প্রশ্ন হলো ডু এবং ডাসের মধ্যে কোনটি ইউজ করব। দেখো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে, সো আমরা কি করব এখানে ডাজ ব্যবহার করব। তাহলে হি ডাজ নট কিপ, ঠিক আছে। এরপরে আই নাম্বার হচ্ছে হি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, সে কি করে, সে তাড়াতাড়ি ঘুম থেকে কি করে, ঘুম থেকে জাগ্রত হয়। তাহলে এখানে দেখো কোন ওয়ার্ডটি আসলে হবে, তাহলে আমরা ব্যবহার করব হি। দেখো আমরা গেট ওয়ার্ডটি ব্যবহার করে ফেলেছি অলরেডি, তাহলে আমাদের এখানে দেখতে হবে ভার্ব কয়টি রয়েছে। সো আমরা হচ্ছে গেট ওয়ার্ডটি জি নাম্বারে অলরেডি ব্যবহার করে ফেলেছি। এখন আমাদের এখানে যে কয়েকটি ভার্ব আছে সেগুলোর মধ্যে আমাদের সে ভার্ব আছে এবং আমরা একটু ফলো করব যে আসলে ভার্বের সংখ্যাগুলো এখানে কম লিখে রাখা হয়েছে কি না। না, এখানে 10টি আছে, তাহলে আমরা এখানে গেট ইউজ করতে পারি, তবে দেখব যেহেতু আমরা গেটকে একবার ইউজ করেছি
এখন সেখানে অন্য কোনো ভার্ব বসানো সম্ভব কি না, অথবা গেট ভার্বটিকে আমরা কোনো রং পজিশনে ইউজ করেছি কি না। তাহলে আমরা একটু ফলো করব। আচ্ছা, আমরা এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এই ভার্বটিতে পরে আসব। এবং দেখো, এখান থেকেই তোমাদের একটি শেখার বিষয় আছে। যদি কোনো বিষয় যখন তুমি সমাধান করতে যাবে, তখন 10টির মধ্যে কোনো একটি প্রশ্নে গিয়ে তোমার কাছে একটু জটিলতা তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে ওই বিষয়টি 2-1বার ভাবার পরে পরের অপশনে চলে যাবা, এবং পরের অপশন সমাধান করার পরে তুমি পূর্বের অপশনে চলে আসবা। এতে করেই কিন্তু অনেক সময় সমাধানটি সহজ হয়ে যায়। সো আমরা পরের যে নাম্বারে যাব। সো হি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ প্রেয়ার্স। এই যে সে আছে, এখানে সে ওয়ার্ড আছে, তাহলে সে ওয়ার্ডটিকে আমরা কি করব, এখানে ইউজ করব। এখন সের সাথে একটি এস ব্যবহার করব, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। এখন আমাদের দেখার বিষয় যে কোন ওয়ার্ডটি ছাড়া গিয়েছে। আমরা লার্ন ব্যবহার করেছি, সিট ব্যবহার করেছি, তারপরে মেনটেন ব্যবহার করেছি, তারপরে অ্যাভয়েড ব্যবহার করেছি, তারপরে টেক্সপার্ট ব্যবহার করছি, রিমেইন ব্যবহার করেছি, গেটস ব্যবহার করেছি, এবং ডাজ নট কিপ, ডাজ এবং কিপ ব্যবহার করেছি। তারপরে ব্যবহার করিনি যে নাম্বারে আমরা সে ব্যবহার করেছি। তাহলে যেহেতু আমরা গেট ওয়ার্ডটি জি নাম্বারে ব্যবহার করেছি, কিন্তু দেখা যাচ্ছে গেট ওয়ার্ডটি অর্থাৎ গেট ভার্বটি আই নাম্বার অপশনেই হচ্ছে উপযুক্ত। তাহলে আমরা এখানে গেট ভার্বটি আই নাম্বারে ব্যবহার করব এবং সাথে একটি এজ যুক্ত করব। কেন এজ যুক্ত করব? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। এখন এই গেটকে আমরা কি করব? গেট মানে পাওয়া, এবং দেখো এখানে যেহেতু টেক ওয়ার্ডটি আছে, আমরা এখানে কিন্তু গেটস ইউজ করতে পারি অথবা টেক। টেক মানে নেওয়া, এখানে নেওয়াটি উপযুক্ত একটু মনে হওয়ার কারণ হচ্ছে হি অফেন টেক্স সাজেশনস ফ্রম হিজ টিচার্স, সে প্রায় তার শিক্ষকদের কাছ থেকে সাজেশন গ্রহণ করে অর্থাৎ পরামর্শ গ্রহণ করে। টেক মানে নেওয়া বা গ্রহণ করা, তাহলে আমরা এখানে টেক ওয়ার্ড অর্থাৎ টেক ভার্বটি ব্যবহার করব ইনশাআল্লাহ। সো এই হয়ে গেল তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব। তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।